কবরের সামনে চলে যাবে তোমার আমার কবরের করে তার সংসার উসমান গনি পবিত্র জবান করকে জান্নাতে সুসংবাদ পাইছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখিয়ে আমি বলে আপনারা কি করতেন জানো কবর জিজিয়া দিয়া করে বলতো তোমার সাথে কবর দেখলে তো বেশি যাবো রান্নাবাড়ি করে তিনি চোখে আমার সাথে আঘাতের ততগুলি ঘাটি আমার করছো ঘাটি কবর এই কবর আসলে ভালো ভালো কবর আসে ফলকে পরবর্তী ঘাটি ভুলতে তাহলে সাথে ফলে ব্যবহার হবে আর কবর যদি খাসে সারা বছর করিয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وسلم اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسوله الكريم Allah'ın bandarı Allah'ın Resulullah sallallahu aleyhi ve sellem Allah Rabbul Alemin আপনাকে আমাকে প্রথমে দোয়া যখন তাম দুনিয়াতে ইসলাম মুসলমানদের লিপিয়ে দেওয়া ষড়যন্ত্র বলতেন তাম দুনিয়াতে ইসলাম মুসলমান হাত থেকে সরকারের প্রত্যাশ সৃষ্টি হয়েছে যে ধরনের মানুষ নেকের কাজ করতেছে গুনার কাজ করতেছে নেকের কাজ গুনার কাজ যে ধরনের মানুষ নেকের কাজে আত্মার জন্য গুনার কাজ স্বাভাবিক থাকে নেকের কাজে দেখছো ছেলেটা কলেজের উপরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়াটা নেকের কাজ দাঁড়িয়ে কাটা কলেজের ছাত্র দাঁড়িয়ে রাখতে আসছে বলতে দাঁড়িয়ে কাটতে আসছে নেকের কাজ দেখছো মেয়েটা কলেজে পড়ে বলতাম বোরকা পড়া নেকের কাজ না গুনার কাজ বোরকা না পড়া বোরকা না পড়লে আসছে যেমন বোরকা পড়লে নেকের কাজ দেখতে ছেলেটি ইউনিভার্সিটিতে পড়ে সুন্নাতি জামা গায়ে আল্লাহ রে মনে হয় না আদি সপ্তটা আশ্চর্য
ইউনিভার্সিটির ছাত্ররা সুন্নাতে জামা পরে ক্যান্সার করলে আক্সেপ্ট করে যাবো না, সুন্নাতে জামা পড়লে আমি মিথ্যা বলছি অবস্থা কথা বলছি নেকের কাজে আপ করতে দেখছে ছেলেটা টয়লেটে পরে নামাজ পড়ে মুসলমানের বাচ্চা নামাজ কাজা করলে আচ্ছেন এবং নামাজ পড়লে অত উচিত ছিল একজন মুসলমান যে নিজেকে মুসলিম দাবি করে সে নামাজ কাজা করে কিভাবে যার মধ্যে সামান্য ইমান আছে পরিপূর্ণ ইমান বাদ দেন যে সামান্য আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে আমাকে কম বিশ্বাস করে দেখি যে ব্যক্তি হালকাও কিয়ামতকে বিশ্বাস করে সেই ব্যক্তি নামাজ কাজা করতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর ওয়াল সালাত মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য মুমিন আল্লাহর সামনে দাঁড়ায় বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না মুমিন আল্লাহর সামনে নত হয় রুকু দেয় বেঈমানরা রুকু দেয় না মুমিন তার চাঙ্গু কপাল মাওলার কুদরতের পায়ের মধ্যে খেতে চেষ্টা করে কিন্তু বেঈমানরা চেষ্টা এক কথায় মুমিন নামাজ পড়ে বেঈমানরা নামাজ বেঈমানরা নামাজ পড়ে মুমিন নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ পড়ে সে বেঈমান আর কোন বেঈমান আমাদের বলতে মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য মুমিন নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না ভাই তার বলেন তো যে ব্যক্তি সামান্য আল্লাহকে বিশ্বাস করে হাবিবকে বিশ্বাস করে সেই ব্যক্তি নামাজ কাজা করতে পারে তার মানে ইমান একেবারে আল্লাহ কালামের পাক কি বললেন মা সালাকাতুম ফি সাফার ক্বালু লাম নাকুন নুসাল্লি সাফার সিন কম র সাফার একটা জাহান্নাম না খাবিয়া ওয়া জাসিম জাহান্নাম এর মধ্যে এক জাহান্নামের নাম দুটোর নাম সাফার সিন কম র এই সাফারের কফে এক নকটা ফালাইলে কুপার কি হয়ে যায় কুপার মানে ভ্রমণটাও জাহান্নামের একটা অংশ সফরও জাহান্নামের একটা কি অংশ কষ্ট সফর খুবই কষ্ট আস্তাগফিরুল্লাহ কিতাব মিনান নার সফর একেবারে জাহান্নামের আগুনের একটা অংশ যাই হোক সফর একটা জাহান্নামের নাম সিম কাউ প্রাসাকার মা সালাকাতুম ফি সাফার সাফার মানুষ জাহান্নামে যে প্রশ্ন করা হবে কোন জিনিস ওদেরকে কঠিন জাহান্নামে আছে দুনিয়াতে কি করছো যেরকম দেখবেন দুনিয়ার মধ্যে কোন নতুন আসামি যখন ঘুরতে যায় তখন গেটের লোক কি বা যারা আসামি তারা প্রশ্ন করে ভাই কি করছো তোমার অপরাধ কি বলে না ভাই কেন আসছো কেন দিলে আসছো কেন তখন সে বলবে এই কাজ করছি মা সালাকাতুম ফি সাফার ঠিক সাফার নামে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে এই কঠিন জাহান্নাম কোনো মানুষ তো আছে এখানে আসতে পারে কি করছে দুনিয়াতে কি কারণে জাহান্নামে আসছে এখন সাফার নামে জাহান্নামীরা নিজেরাই জবাব দিবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম কি ছিলাম না কথা বলেন নামাজ না পড়ে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট নামাজ না পড়া ডাইরেক্ট কোথায় যাওয়ার কারণ মুসলমানের সন্তান নামাজ না পড়লে আসছেন কোনটা কিন্তু এখন নামাজ পড়লে আপনাদের স্কুলের খোলা কলেজের ছেলে ইউনিভার্সিটির সন্তান নামাজ অথচ আশ্চর্য উচিত ছিল মুসলমানের সন্তান নামাজ কাজা করে নামাজ পড়ি এ তো নামাজ পড়া
এরপর নামাজ হওয়া এবং না হওয়া। দেখেন আমরা যে নামাজ পড়ব, এই নামাজে কি মুক্তি হবে? না। কোন নামাজে মুক্তি হবে? আল্লাহ কালামে পাকে বলে পারবো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আপনারা অনেকেই জানেন যে মাদ্রাসায় পড়াশোনা করছেন। قد أفلح মাবিকুলা মাবির প্রথমে পর তাকুকে দিয়ে তাকিবের আসছে। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে, হবে না। হ্যাঁ মাবি ওকে, তারা সফল কাম হবে না, হয়ে গেছে। কথা বলে হয়ে গেছে, হবে না। কোন মুমিন? আতলাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম কামিয়াবে নাজাতে পেয়ে গেছে, হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন যারা নামাজের মধ্যে খুশু বিনয় ভয় নম্রতার মধ্যে নামাজ পড়ে। বিনয় খুশু সিরফাল, আপনি আমি যে নামাজ পড়ি, নামাজ তো ইয়াহুদীরা পড়তে পারে, এই নামাজ তো খ্রিস্টানরাও পড়তে পারে, বিশ্বাস হয় না। সবাই শুনছে এই নামাজ তো হিন্দুরাও পড়তে পারে, বিশ্বাস হয়। আপনারা দেখেন নাই কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম সাহেব 35 বছর ইসলাম পারবা তো ওই লোকটা হিন্দু, দেখেন না বলতে কি ছিল। আপনারা দেখছেন গত বছর মনে হয় এক ইমাম সাহেব ধরা পড়ছে, 13 বছর ইমাম কি করছে? খ্রিস্টান। কি ছিল? তার মানে কি বলছেন? এদের ইমামতি করে নামাজ পড়াইছে, ওর রুকু ঠিক ছিল, ওর সাজদা কেরাত নামাজে আহকাম আরকান সবই ঠিক ছিল। এখন আপনারাই বলেন ওর নামাজ কি কবুল হয়েছে? ওর ঠিক ছিল না, ওর কলমটা ঠিক ছিল না, কলম ইমান ছিল। আচ্ছা বলেন তো, খ্রিস্টান মানবেন, ইহুদি মানবেন, একজন মুসলমান সুন্দর মতো বলছে, সুন্দর মতো কেরাম করতে রুকু করতে থাকতে কমপ্লিট কেরাতের টানে পুরা মুসল্লিরা একেবারে শিরোপম খুশি আর খুশি, এত সুন্দর কেরাত, পাগড়িও সেইভাবে, চেহারাও সেইভাবে, মুহুর্মুহু গান আসে। ইমাম সাহেবকে দেখলে আসলা, ইমাম সাহেব নামাজ খুব মজা করে নামাজ পড়ছে। ইমাম সাহেব নামাজ পড়াইছে মানুষকে দেখাবার জন্য, আমি এত সুন্দর নামাজ পড়াই দেবো। কি বলেন, নামাজ তো বলেছেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ, তোমরা রুকু ঠিক ছিল, সিজদা তো ঠিক ছিল, কিয়াম তো ঠিক ছিল, কিরাত তো ঠিক ছিল। জ্ঞান কোনটা কোন জায়গায় লাগছে? ভালো ছিল। কোন জায়গায় জানতাম না লাগতে পারে? ভালো দেখবো। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কলমের আলোচনা তো নাই। লা ইয়ানফু মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত টাকা পয়সা এই সমস্ত কাজে কিছুই লাগবে না ভাই, করেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, একমাত্র সুস্থ পরিষ্কার শান্ত মন মুক্ত করো। কি মুক্ত? সালিম বুঝেন, সালামত সুস্থ বুঝেন। একটু কি কোনো মজা আছে? যদি কলমের নিচে বরাবর একটা দাগ থাকে, পুরো পরিষ্কার না অপরিষ্কার? অপরিষ্কার। কি পরিমাণের দাগ? কলমের নিচের পরিমাণ যদি দাগ থাকে, সে পুরো পরিষ্কার না অপরিষ্কার? এটাকে সালিম বলবেন না,
এটা স্থানীয় কখন হবে যখন কলমের নিপের পরিমাণ মতো দাগ থাকবে না, তখন হবে স্থানীয়। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই কলমের মধ্যে কোনো দাগ নাই, ময়লা নাই, গুনাহ নাই, সেই কলমই কিয়ামতের মাঠে উপকার হতে ফায়দা হবে। যে কলমের মধ্যে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যা পর্যন্ত দেখবেন কাপড় নিগ্রামার পরে ছাড়া দেয়, রেণু রেণু দিয়া যায়, এর নাম জাররা। এই এক জাররা পরিমাণ যদি কলমের মধ্যে ময়লা থাকে তা জানে না। আসলে এই সমস্ত কথা এখন বললেও কেউ পছন্দ করে, আলেমরা পছন্দ করে না, চরপুরের মুরিদরাও পছন্দ করে। আমাদের মায়েরা মনে চলে গেছে, নামাজ যে পড়ি নামাজই তো হয় না। আমরা সব কিছু আকিমি সালাত আল যিকরি, নামাজ কেন কায়েম করো, নামাজ পড়বা কেন? আমার স্মরণের জন্য। তার নামাজের মূল হল আল্লাহকে জিকির, আল্লাহকে স্মরণ। এখন আপনি প্রশ্ন করবেন আপনার কাছে, আমি প্রশ্ন আমার কাছে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরে আবার আগ পর্যন্ত আপনার কলমের অবস্থা কি ছিল? কোন দিকে ছিল? কি হারাত ছিল? সব দুনিয়ামুখী হয়ে গেছে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, সব ক্ষমতা বড় হয়ে গেছে। খুব ভালো উদাহরণ বুঝতে শুনেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিসের মধ্যে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাক দিবেন, শহীদ এদিকে। চরমরা মুজাহিদরা একটু ফারুকে হাদিস শুনলে বুখারী হাদিস। আমার দ্বারা মুমিন মুত্তাকিন বাবারা ভালো মতো শুনবেন হাদিস। আমি যেহেতু বাংলার কোনো কথা স্বাভাবিক, আমি বেরে বলতেছি মুফতি আপনার কথা বলবো, এই বলার কিছু নেই, এরকম উত্তর হুবহু বলার দরকার নাই, কিন্তু কমপক্ষে আমি যা বলি তার মাজমুনটা কি, মূল মাফহুমটা কি, মূল উদ্দেশ্যটা কি, এমন রাখতে তার ফায়দা হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শহীদকে ডাকবেন, শহীদ এদিকে। আরে কিন্তু আল্লাহ তো নিয়ামত আদর করবেন, আমি তোকে চোখের নিয়ামত দিচ্ছি, চাঁদের নিয়ামত দিচ্ছি, নাকের নিয়ামত দিচ্ছি, জবানের নিয়ামত দিচ্ছি, চেহারার নিয়ামত দিচ্ছি, হাতের নিয়ামত, জয়েন্ট তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহা। আল্লাহ পাকে নিয়ামত হিসাব করিয়া শেষ করা যাবে না। এত নিয়ামত করে দিচ্ছি, এইটা খাইছো, সেইটা খাইছি, এই ফল সেই ফল, এই খানা ওই খানা, কি করছো আমার জন্য? এত নিয়ামতের পরিবর্তে আমরা জন্য কি নিয়ে আসছো? কি প্রশ্ন করবেন? আল্লাহ তুমি দেখো না, আমি তোমার অবস্থা শরীর হয়ে গেছি, গলা কাটা হয়ে গেছে, আমাদের গলা কাটা হয়ে গেছে, তুমি জানো না? এবার আল্লাহ করে না, আমি দেখছি, আমি কে কি অবস্থা আছে, তাহলে আমি যাবো বিহি ইন্নাহু আলিম বিযাতি সুদূর, যা গোপন প্রকাশ করে কে জানে? আল্লাহ। দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি হলো আল্লাহ। সব জানে, সব দেখছি, আমাদের কি নয় স্পষ্ট না, সবই আমার যে স্পষ্ট, আমি দেখছি, কিন্তু তোর পরন্ত কেউ দেখে না, কোনো শুনে আমি দেখছি। তোর বাহ্যিক রঙ সবাই দেখছে, সুজান সবাই দেখছে, বিরক্ত সবাই দেখছে, তোর ত্যাগ সবাই দেখছে, তোর বিরক্ত প্রশংসা সবকিছু ছড়িয়ে পড়ছে। আমি তো তোর সরবে দিয়ে তাকে আছি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। তুমি আমি দেখি চেহারা, তুমি আমি দেখি মাল, তুমি আমি দেখি সৌন্দর্যতা, তুমি আমি দেখি বয়ানের সুর, তুমি আমি দেখি এর এলেম কি পরিমাণের আছে, এর যোগ্যতা কি পরিমাণ, ক্ষমতা কি পরিমাণের। আর আল্লাহ কখনো কি দেখেন বলেন তো? আল্লাহ কি দেখেন? তুমি আমি দেখি দশ বেশি, তুমি আমি দেখি হুজুর বিশাল, কিন্তু আল্লাহ সব ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা দীনিকুম মাখলুক।
আল্লাহ তোমাদের বাহ্যিক কিচ্ছু দেখেন না, সব এখানে থাকে। দূরবীনে এই যেরকম ক্যামেরা আমার দিকে কোনো ভুল নাই, আমি ভুল করবো তো ভুল করবো না, সব কি এই আল্লাহ থাকে। আল্লাহ বলবেন আমি জানি কেমন মানুষ তোকে দীর্ঘ মুক্তা বল, এই গরিবাদের নাম করতো ওরা আলোচনা সহজ করে ছড়িয়ে পড়ে এই কারণে তুমি গলা কাটায় দুনিয়ায় পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন থেকে ধর ধর, এই যে হাত পা মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে লিখে হয়েছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? কি কি না ঠিক থাকার কারণে ঠিক না থাকার আল্লাহ আমাদেরকে ডাকবেন কি করতে হবে, আল্লাহ এটা শেষ করে না দুনিয়ার জন্য বোকাই বুঝে হাফেজ যেটা হাফেজ, তোমরা হাফেজ না এগুলো তো পড়ো। আল্লাহ আমাদের হাফেজ কি নিয়ে আসছে, আল্লাহ কাজ হাফেজ, হাফেজ তো কোরআন। আল্লাহ বলবেন আমি জানি কিসের জন্য, তুমি তারিফ করো, প্রশংসা করবে, আর দিয়ে টোপা বাড়ি আমার জন্য কিচ্ছু খরচ নাই, দুনিয়ার জন্য করছো। যারা চরমরা মুজাহিদ আছেন খবর দাও, এই রওয়ায় জীবন বড় জন্য রাখবেন, ভুলবেন না। আল্লাহ দানশীলকে দেখবেন, দানশীল কি করছো তাহলে এমন কোনো খাত নাই যে খাতে পছন্দ করো সেখানে দান করি নাই। মসজিদে মাদ্রাসা, এতিমখানা, এতিমদেরকে, মিসকিনদের তুমি যেখানে যেখানে পছন্দ করো, যাত্রা গানেন, থিয়েটারে না, পুষ্পানো গান করবেন, তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেখানে আমি দান করি নাই। কোন জায়গায় দান করছে? সব ভালো থাকে। কোন জায়গায়? সব আল্লাহ পছন্দ। থিয়েটারে, যাত্রা মানুষ বলবে, বলবে সব না ওকে খাপা জাহান্নামের শিকার লাগা, জাহান্নামে দিচ্ছে করছে দাম, কিন্তু কি ঠিক ছিল না, কলমের দরকার নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে হানজালা মুনাফিক হয়ে গেল, হানজালা মুনাফিক হয়ে গেল, দৌড়ার হানজালা মুনাফিক হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হানজালা তুমি মুনাফিক হয়ে গেল, তো তিন বলো না, তুমি বলো মুনাফিক হয়ে গেছো, তোরা হানজালা মুনাফিক হয়ে গেছে। তো কিভাবে মুনাফিক হয়ে গেছে? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের বয়ান করেন, তখন আমি মনেই করি জান্নাত আমি দেখতেছি, জাহান্নাম আমি দেখতেছি, কিন্তু তার দরবার থেকে যখন চলে আসি সেই হালাত তো থাকে না। তার নবীর দরবারে এক অবস্থা, নবীর দরবারের বাহিরে আরেক অবস্থা, আমি তো মুনাফিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমি মুনাফিক, আমাকে একটু বুঝেন তাদের কলমের অবস্থাটা কত ক্লিয়ার, কত পরিষ্কার। উভয় গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার, বিয়ার এর হালাত নেই, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, কিভাবে হানজালা মুনাফিক হইল? বিয়ার নবী আপনার দরবারে থাকবে এই অবস্থা, আর আপনার দরবারের বাহিনী গেলে এই অবস্থা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হানজালা এটা মুনাফিক হয় নাই, আমার কাছে থাকলে তোমাদের যে কলবের হালাত যে অবস্থা, অবস্থা তো সবসময় থাকতো। হানজালা এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা তিনবার বলছে, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা সবসময় থাকতো। রাস্তায় রাস্তায়, বিছানায় বিছানায়, গ্রেফতার তোমাদের সাথে মুখামত। হানজালা এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা সবসময় ঠিক থাকে। কবে চিন্তা করি, নামাজ করি, রোজা রাখি না, হারাম খাই, সুদ খাই, মিথ্যা কথা বল, রক্তের মধ্যে হারাম, জবানের মধ্যে কবিরা, চোখের মধ্যে কবিরা, কানের মধ্যে কবিরা গুনাহ, হাতের মধ্যে কবিরা গুনাহ, পায়ের মধ্যে কবিরা গুনাহ, সারাদিন গুনার মধ্যে দুরন্ত, এরপরও চোখের মধ্যে পানি নাই, আল্লাহর কাছে মাপ চাই না, মাওলা রে ও মালিক, মালিক রে
এ আমার মুসলমান বাবারা, আমার মৌলিক বাবারা, ও আমার যুবক বাবারা, আমার মৌকি বাবারা, পর্দায় আমার বোনেরা, আল্লাহ বলে, আল্লাহ বলে তুই নিজে বাস, আহারকে বাসা, নিজে বাস, নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও, তোমার নামাজের হালাতি, তোমার চোখের অবতারে আজকে খরচকে তরফ করিয়া বলাই, আজকে আমাকে পড়া হইয়া যায়। আমরা মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করি, হাজার মানুষের কামা চুরি করি, ডাকাতি করি, খুন করি, জুলুম করি, অত্যাচার করি, ওয়াদার খেলা করে আমাদের খেলা করি না। আসলে তুই খুশিত মুসলমান হইতে পারো নাই। যে ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি কোনদিন ওয়াদা খেলা করতে পারে না। যে ব্যক্তি বলবে সে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মুনাফিকের চিহ্ন তিনটা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করে খেলাফ করলো, আমানুকে খেলাফিয়ারত করে, দেখুন এই অবস্থা কে কে খেয়ে বসে। তবে অধিকাংশ সময় মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাফ করে, আমানতে খেয়ানত করি, ওয়াদা অনেকে রক্ষা করি না, ওয়াদা রক্ষা করি না, ওয়াদা রক্ষা করি না। মিথ্যা বলা আমাদের খেয়াল করলে আমার বউ তোমাকে বলবেন বলে না, বড় মুনাফিক বলে। মুসলিমের রওয়ায়াতে মধ্যে আছে যারা মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমাদের খেয়ানত করে, এরা যদি নামাজ পড়ে, রোজাও রাখে, তারপর তারা মুনাফিক। যারা ওয়াদা খেলাফ করে মিথ্যা কথা বলে, আমাদের খেয়ানত করে, তারা নামাজও যদি পড়ে, রোজাও রাখে, এরপর আমার নবী বলে তারা মুনাফিক। দেখা একটু কয়জন মনে না, কয়জন মনে আসলে বাবা কোনো সময় চিন্তা করলাম না আমার অবস্থাটা কি, আমার পরবের হালাত কি, আমার রক্তের অবস্থাটা কি, আমার কি হুজুরের কথা আছে কি আছে না, কাবুদাল্লাহ কাবুলা কাফারা পাইন্দাম তাকুল তারাহু পাইন্দাহু গারাব। কেমন ভাবে ইবাদত করো, মাওলা তোমাকে দেখতে আছে। এই কিয়া পয়দা আমাদের কিয়ামতের মাওলা তোমাকে দেখতে, তুমি মাওলাকে দেখতে আছো। ওই একটা কাওয়ার মধ্যে নাই না, আমার দেশে আমবাদান সাল মাওলা পেলে নাই, কিয়াম পয়দা কাওয়াকে মাওলা থাকায় আছে। সারা দুনিয়া 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 दुनिया का दोस्ती मिसले का रसूल है, सोनी में खुशनवा है, हकीकत में उसने सुना। তোমার কেন তোমার কথা তুমি কি আপনার কত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তির নিকটে, গ্রামের নিকটে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে চিনিয়ে ফেলাইছে, হে আল্লাহর নবী ঈসা। ওই যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরজ করলেন, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার মহব্বতে এক পরিপূর্ণ মোহাম্মদ আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক, আল্লাহ বলে এক পরিপূর্ণ মোহাম্মদ তুমি সহ্য করতে পারবে না। এবং যুবক বলতে আছে, আল্লাহ ঈসা আপনি আপনার দোয়া করে আল্লাহ তার পরিমাণ মোহাম্মদ আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ এই যুবককে তোমার পরিমাণ মোহাম্মদ তুমি দান করো। নবীর দোয়া আল্লাহ কবুল করিয়া ফেলাইছে। দোয়া করিয়া গেলেন।
অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সেই বস্তির কাছে গ্রামে আসিয়া যে যুবকের জন্য ওর পরিমাণ বাবার মুহাম্মাদের দোয়া করতে সেই যুবকের প্রদান দিয়ে পড়তে হবে গ্রাম মাসের কালে করতে যুবক প্রদান গ্রামের লোকজন অনেক আগে বাড়ি থেকে বের হয়ে গেছে সে তো আর বাড়িতে থাকে না কোথায় থাকে আমরা কেউ জানি না আল্লাহ তাকে দোয়া করেন মাওলা সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহ বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে যুবক যাবে তুমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করো ঈসা আলাইহিস সালাম সেই যুবকের কাছে গিয়ে দেখেন পাহাড়ের উপরে পাথর উপরে দাঁড়াইয়া যুবক আসমান দিয়ে তাকিয়ে তার সাথে ধরে ট্রেন আলাপ করতে আছে ঈসা আলাইহিস সালাম আলাইকুম ঈসা যুবক সালামের কোনো জবাব দিলেন না আসসালামু আলাইকুম ঈসা যুবক সালামের কোনো জবাব দেয় না এবার আসসালামু আলাইকুম ঈসা যুবক এইবার সালামের কোনো জবাব নেয় না আল্লাহ পাক ডাকেন ঈসা সেই কলমের মধ্যে যার অন্তরের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহব্বত ঢুকিয়ে গেছে আমি আমার জাতে পাকের কসম করে বলতে পারি আমার বাইরে সে কাউকে চিনতে পারে না আমার বাইরে আল্লাহ সে শুনতে পারে না আমার বাইরে সে কাউকে দেখতে পারে না বলবে তোমার রান্না তোমার বলবে हर तू रखता हो मैं तू ही ये जुगल कत जुगल আমার পাগল আমি একবার মুর্শিদাবাদ মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য একটা কত সুন্দর পাঞ্জি বলা লম্বা জামা গায়ে সুন্দর জামা খুব পুরে চেহারা আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম কালাম বিনিময় করে বললাম আপনি কোন মাস্টার সাহেব পড়াও ওই ছেলে বলতে হুজুর আমি তোমার মাদ্রাসা ছেলে না স্কুলের ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে নিয়ামত কিভাবে দান করছে তোমার ছেলে বলে হুজুর আমি স্কুলের ছেলে অন্য ছেলের মতো না আমি বেশি করতাম আমি বেশি করতাম আমার বাপ মা ইজানকে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি একদল মানুষ আমাকে দাওয়া দিয়ে চরমায় ময়দা নিয়ে গেছে চরমায় ময়দা যাওয়া তোমার মনে আমাকে বীরের বই দিয়ে দিচ্ছে এবারে পাবি ওই কোডিং মাথায় একদম লম্বা জামা গায়ে স্কুলে যাই মুস্তাদ পছন্দ করে না ছাত্র কত টিটকারি করে না না আমি বাপ মার কাছে নালিয়ে দিছে তারা আমার কোনো ভিসা ঠিক করছে আমাকে ইতালি দুনিয়া যাবে আমি পরীক্ষার জন্য বললাম এত অল্প বয়সে এত সুন্দর মধ্যে চলিয়া নামটাকে তো পরে একটু বড় হইয়া তারপর সুন্দর মধ্যে বলতাম তোমার কি সমস্যা একটু পরে তারপর সুন্দর মধ্যে চলিল এবার ছেলে দুই চোখের পানি ফেলা দিয়া আমাকে বলো বাবা ছাড়তে পারবো মা ছাড়তে পারবো নামা ছাড়তে পারবো নাম ছাড়তে পারবো দুনিয়া সব কিছু ছাড়তে পারবো কিন্তু সুন্দর ছাড়তে পারবো আল্লাহ ওই সন্তানের বাবাকে ভোট দেয় না কিন্তু আমার বাবার সন্তানকে দিনের ভোট দিয়ে দিছে আল্লাহ তার নানা নানিকে দিনের ভোট দেয় না নানিকে দিনের ভোট দিয়ে দিছে তুমি কি যাবে নবী নবী আলাইহিস সালাম তোমার সন্তানকে আমার বাবা দিনের ভোট দেয় না কিন্তু তার বাবাকে দিনের ভোট দিয়ে দিছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে আমার বাবা দিনের ভোট দেয় না কিন্তু তার সন্তান ইব্রাহিমকে আমার বাবা দিনের ভোট দিয়ে দিছে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম স্ত্রীকে দিনের ভোট দেয় না
তার স্বামী নবীকে আমার দিনের বুঝ দিয়া দিছে। আল্লাহ পাক রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিনের বুঝ দিয়া দিছে, স্বামী ফেরাউনকে দিনের বুঝ দেয় নাই। আল্লাহ পাক ইকরামা রাদিয়াল্লাহু তাআলা দিনের বুঝ সালাম পাগল আবু জাহেলকে দিনের বুঝ দেয় নাই। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে কোন বন্ধুরা হাসির দুয়াকে দিলেন বাবা নিসা, হেদায়েতের মালিককে নিসা ইসলামে তোর ওরা বেলালে হাসিকে আমার বাবায়া তো কানে বাবায়া দিছে। বেলালে হাসি নিজেও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, ওরে নিজেও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম। একটা তার মালিক না, 100টার জমির মালিক তিনি ছিলেন না, লেখা পড়াও ঠিক করে করতে পারে নাই। কালো কুচ্ছিত লোক ছিলেন, আমার বলে এত ইজ্জত এত সম্পর্ক করে এত হয়েছে, জেলায় বাপে হাঁটতে জমিনের মধ্যে ফার আমার মানুষের মধ্যে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠে আর বেলার হাসির মর্যাদার কারণে কেয়ামতের মন মুখে পড়ে চলিয়া উঠবে। হেদায়েতের মালিককে আপনাকে বড় খবরদার, দুনিয়াতে আমাকে নিজে ভুলিও কবরের সামনে চলে সঙ্গে তোমার আমার কবরের করে টেনশন চাই। অত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরটাকে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কবর জিজিয়া জিজিয়া করে পড়তো। তোমার সাথে কবর দেখি এত বেশি কেন কান্নাকাটি করে? তিনি চোখে আমার সাথীরা আপনাদের ততগুলি ঘাটি আমি প্রথম ঘাটি কবর। এই কবর যাওয়ার সাথে ভালো ভালো করা আছে, কবর পরবর্তী ঘাটি গুলিতে তাদের সাথে ফলে ব্যবহার হবে। আর কবর নিকাশে খারাপ ব্যবহার শুরু হইয়া যায়, আর তো হবে কবরের কাজ শুরু করছে, তারা কবরের মধ্যে কত কাজ লাগিয়ে করছে। আমার দাদুদার আহমদুল্লাহ কবরে গিয়ে তাকে আপু ভাই কামছে আমাকে মাওলারে সুচি যাওয়া কেমন চাই ওই কবরে আমি একা কেমনে থাকবো। সরকার কত কোথায় ইচ্ছা দিয়ে কত কাটাগিরি করতো, তাদের চেহারা মনে মোর সব চাইতো, জানের সবার মধ্যে সব সময় শিখিয়ে দাঁড়িয়ে থাকতো, যাদের সব সময় কলটা বাবা দিয়ে সুখা থাকতো। সেই মোজাইদের সুখে আস্তে আস্তে কবিরা দায়িত্বে আছে। বাবারে খবরদার, আমার মাওলাকে ডাকলে কেউ মারা কবরে যায়। ও বাবা, তুমি ঘরের মালিকের পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না কোনো টেনশন নাই। শুধু শ্বশুর বাড়িতে রাত তো 3 যায় বিয়া পাওয়া করো। শ্বশুর বাবার কে বাবা আমি আপনার নামাই উনি শ্বশুর নাম দিয়ে উঠবে। এই দরজার পর পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, বাতি ধরা। আমার যেমন এত রাত্রে কেন আছে, কোন বিপদে পড়ছে,
ঘরের মালিকের পরিচয় আছে, যত রাত কিনবো কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিলে গভীর রাতে ঘরের মধ্যে রক্ত নাও অমনি পরিচয় দিতে না করে চোর আসছে, সাতটা ব্যস্তকে বারোকে মাও। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাই কি পারো। কবরের মালিকের সাথে পরিচয় করিলে কবরে যাই কি পারো। কবরের মালিক বলে, ক্রেতা আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, ও আত্মীয় পড়াশোনা চাই না, আমার কিছু না দেন না। আমার বন্ধু গার মধ্যে জান্নাতের পোশাক পরা হবে, আমার বন্ধু কবরের মধ্যে জান্নাতের বিছানা হবে, আমার বন্ধু আর কবরের মালিকের সাথে পরিচয় না করে আমি কবরে যাও। আমার কবরের মাটি আমার দুশ্মন, আমার শত্রু আসছে, ও ছাড়া আমার কবর পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। এই কবরের চাপ দেয়, ওকে কবরের দুই পাশে পাঠিয়ে এত ধরে চাপ করবে, চাপে এক কবরের হাঁটি আর কোন লাগায় ভাই তারা বুঝো তিন তাই বুঝতে পারা শুরু করবে, আর কোন ধরে হবে গোটা কবরটা খুব রকমের মোতাবাই না আগুনে গুলিয়া যাবে। কবরের সাথে সকলে বলে দাও না কথা ভুল আউগে না প্রোডাকশন দাও, কবরের সাথে শুরু খাবার থেকে একটু শ্বাস পাই তো বিষের দুইয়া সব পুইয়া সরকার দেখা ঘাস পড়তো, মাথা তুলতে পারতো না, সহ্য করতে পারবি ওই কেন শব্দ করতে পারবো না। সবাইকে মার করিয়া না, ও জীবন ভালো রেজাল্ট করতে গেলে একটু কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়, ও ব্যবসায়ী হয়ে যাবে, ভালো ব্যবসা করতে হয়, কাছে সাধনা করতে হয়। ও আমার কৃষক বাবারা ভালো ফসল কষ্ট অর্জন করা যায় না, আপনাদের চাইতেছে কষ্ট সাধনা আমার মরণ জানাতে পাওয়া যাবে না। বাবারে দুঃখ হওয়ার জন্য কষ্টের দরকার নেই, শিক্ষিত হওয়ার জন্য কষ্টের প্রয়োজন আছে, জাহান্নামে যাওয়ার না কষ্টের প্রয়োজন, জান্নাতে যাওয়ার না কষ্টের প্রয়োজন। যদি কিয়ামতের মালিকের পরিচয় করিয়া কিয়ামতের মালিককে বলো, কিয়ামতের মালিক বলে মালিক মুখ করিয়াও লিল্লাহ নিজের কথা আজকে দিনের মালিক আমি একা কেউ ওই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মালিক পাবো, কিয়ামতের মালিক যা দিয়া যা দিয়া ওসে জায়গা করিয়া দিয়ে কিয়ামতের মালিক নমস্কার করিয়া দিবে। আর কিয়ামতের মালিকের সাথে পরিচয় না তুই আমি কিয়ামতের মালিকের উঠো, কিয়ামতের মালিক লাঠি দিয়া সূর্যের গরমে বিচার ঘুরাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক ন্যাকের ফলো করিয়া দিবে। ওই পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া তুমি পুলসরাত উঠতে পারো। وإن منكم إلا واردها كان على ربك مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুলসরাতের মালিক তোমাকে পার করাইয়া জান্নাতে নিয়ে দিবে। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না তুই পুলসরে উঠো, ونذر الظالمين فيها جثيا। ওই পুলসরের উপর দিয়ে ঘুম করিয়া পড়িয়া যাবে, তোমরা জান্নাতে উঠতে পারবে না। তবে বলবেন মুসলমান বলবে সবাই মনে চায় গুনাহকে ফিরিয়া ন্যায় করিয়া মাওলার সামনে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জান্নাতে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেমন জানে একাও করতে পারি না, কেমন গাছগুলার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ আমার নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য
যে কোনো একজন লোককে আমার ওইভাবে ভাব দিতে হবে রে বাবা। বাবা তুমি কেন বুঝো না? সোমাতে সলে তোরা সলে তোরা, সোমাতে তলে তোরা তলে তোরা। সৎ সঙ্গে সর্ববার, অসৎ সঙ্গে সর্বনা। তুমি দেখো না যেই কাপড়া যেই ধর্মের তার সাথে চলে মানুষের ধর্মীন হয়ে যায়, যেই কাপড়া মজা তো চলে কাপড় হয়ে যায়, যেই কাপড়া মদ চলে মদ হয়ে যায়, যেই কাপড়া পাশে তাদের সাথে চলে তুমিও পাড়াতে ঘুরে যাওয়া। আর যেই কাপড়া আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কবুল তুই আর আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবা। সমস্ত আল্লাহ একটা যেই পীরের পাঁচজন বুঝে মনে কম পক্ষে তিনজনকে রাখবা। আলহামদুলিল্লাহ সুন্নাত মুখে আমরা কেন মজবুত হয়ে যাইতে আছে। গুনাহ ক্যান্সার দেবে নাকের আমল ধরতে আছে, কলম কলম ইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি বলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়া শাখা পূজা তুষার করার জন্য আসিনে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পড়ো, গুনাহ ক্যান্সার নাকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। যেরকম করিয়া গয় আগুনের পানি ছাড়াই বলা যায় না, এই শব্দ তোমার মামার গুনার দ্বারা জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখে পানি ও তারা জাহান্নামের আগুন ইবাদত আমার যত দোয়া আছে আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করব যেন কিয়ামতের ময়দানে জলাগুলি বাঁধিয়া মাওয়া ছেলে জানতে তৌফিক